শিকার করা ও শিকারি থেকে বাঁচার উপায় যেন শিখে গেছে মাত্র কয়েকদিন বয়সী এসব কাচিমছানা। আর তাই নিজেকে রক্ষা করতে লুকিয়ে পড়ছে শুকনো পাতার নিচে। 120 দিন পরীক্ষা ও পর্যবেক্ষণের পর একেবারে নিজস্ব পদ্ধতিতেই ডিম থেকে 5টি বাচ্চা ফুটিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক দল। অবশ্য তাদের সংগ্রহে 60টি ডিম থাকলেও 2টি ডিম নষ্ট হয়ে গিয়েছিল। মূলত মহাবিপন্ন প্রজাতির হয় এই হলুদ বর্ণের কাছিম নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের আগ্রহ ছিল বেশি। আমাদের টোটাল বিভিন্ন সাইজে আমাদের বড় 8টা আছে, আর এই 8টার থেকে আমরা এই 4 বছরে আরও 8টা বাচ্চা পাইছি। তো টোটাল আমাদের এখন 16টা হয়েছে। আমরা আশা করতেছি যে আমাদের যে হ্যাবিটেট দেওয়া আছে তাতে হয়তোবা সামনে আমরা আরও প্রোডাকশন বাড়বে। আর বড়গুলোকে কীভাবে রিওয়াল্ডিং করা যায় নতুনভাবে, সেই পরের প্রসেস আমাদের যে সফট রিলিজ সেটা আমরা শুরু করব। পেঁপে, শশা কিংবা শাক লতাপাতা আহারি এই কাছিমগুলিকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে। সদ্য ফোটা বাচ্চাগুলোর আচরণ কিংবা স্বাস্থ্যে কোনো পরিবর্তন আসছে কিনা যেমন দেখা হচ্ছে, তেমনি পূর্ণবয়স্ক কাছিমগুলিকেও রাখা হয়েছে কঠোর নজরদারির মধ্যে। 2022 সাল থেকেই এখানে চলছে হলুদ প্রজাতির এসব কাছিমের গবেষণা। সময় একজন কেয়ারটেকার এখানে আছে এই খাঁচার সাথে। আর সাধারণত আমরাও যখনই সুযোগ পাই এখানে এসে সময় চেক করি 5টা বাচ্চায় ভালো আছে কিনা, সাথে যেগুলো বড় আছে কাছিম সেগুলো তাদের স্বাস্থ্য ভালো আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা সেগুলো আমরা চেক করি। একসময় বাংলাদেশের পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির পাশাপাশি সিলেটের লাউয়াছড়ায় দেখা মিলত বিরল প্রজাতির এই হলুদ কাছিমের। কিন্তু নানামুখী সংকটে এই প্রজাতির কাছিম বিলুপ্ত হওয়ার পথে। আর তাই চট্টগ্রাম চিড়িয়াখানায় থাকা পূর্ণবয়স্ক এবং বাচ্চা কাছিমগুলোর বংশ বিস্তারের পাশাপাশি পরীক্ষা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এসব কাছিমের শরীরে সংযোজন করা হবে জিপিআরএস এবং বিশেষ ক্যামেরা। প্রথম পর্যায়ে তাদের ছাড়া হবে চিড়িয়াখানা পার্শ্ববর্তী ফয়েজ লেকের পাহাড়ে। শরীরের উপর আমরা ট্রান্সমিটার বসাই। আমাদের চিড়িয়াখানার অভ্যন্তরে যে পাহাড় আছে সেখানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা তাদেরকে মনিটরও করব। প্রি রিলিজ করার পরেও ওখানে আমরা সফট রিলিজ করব। ওখানে সফট রিলিজ করে আমরা মনিটরিং হেলথ স্ট্যাটাসগুলো দেখি। যদি আমরা ওটা সাকসেস হতে পারি 1 বছর পরে হয়তো আমরা জেলা প্রশাসন এবং বন বিভাগের সহযোগিতায় এটা আমরা তাতে যে ন্যাচারাল হ্যাবিট আছে পাহাড়ে সেখানে আমরা তাদেরকে নতুন করে রিইন্ট্রোডাকশন করার আমাদের প্ল্যান আছে। স্ত্রী কাছিম প্রতিবার মাত্র 2 থেকে 4টি ডিম পারে। আর এসব কাছিমের গড় আয়ু 20 থেকে 25 বছর। পাহাড়ে পাওয়া যায় বলে এগুলো স্থানীয়ভাবে পাহাড়ি কাছিম নামেই পরিচিত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।